হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটি হচ্ছে শিবরাত্রির দিনের ব্লগ। এডিটিং করা হয়নি, তার জন্য কিন্তু আপলোড দেওয়া হয়নি। তো দেখো, আমরা কিন্তু মা মেয়ে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে সন্ধেবেলা। আর এটা না আমাদের হচ্ছে মনসা মন্দির, এটা আমাদের উপরতলায়। আমাদের যে কোনো পুজো পার্বণের আগে, যে কোনো পুজো মানে সমস্ত পুজোর আগেই আমাদের হচ্ছে আগে মনসা মাকে পুজো দিতে হয়, তারপরে বাকি সবাইকে আমরা পুজো দিব। মানে মনসা মাকে ফুল জল না দিয়ে, মনসা মায়ের প্রসাদ নিবেদন না করে অন্য কোনো ঠাকুরকে আমরা দিতে পারবো না। তো যে দেখো, এখানে হচ্ছে মা হচ্ছে আগে পুজো দিয়ে দিল। তো এখানে কিন্তু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু এখন আমি পুজো দিতে বসবো। তো আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি এই নিয়মটা, আগে মনসা মায়ের চরণে ফুল দেব, তারপরে বাকি সবাইকে পুজো করব। তো দেখো, আমিও কিন্তু এখন সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। আগে মনসা মাকে দিয়ে দিলাম, আর এখন এই যে যতগুলো ঠাকুর আছে সবাইকে আমি এখন ফুল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পুজো করে নেব। এখন তো আমাদের উপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন যাব নিচে। নিচে আমাদের কালী মন্দির, তো এখন সেখানেই চলে যাব। তো এখন কিন্তু কালী মন্দিরে চলে এসেছি। আগে মনসা মাকে পুজো দিলাম, এখন পুজো দেবো কালী মাকে। তো তার জন্য দেখো সব কিছু এখন রেডি করছি, ধূপ প্রদীপ ধূপকাঠি ঘিয়ের বাতি সব কিছু এখন রেডি করে নেব। আর এদিকে শাশুড়ি মা কিন্তু শিব পুজোর জন্য সব কিছু রেডি করছে। তো দেখো, ধূপ ধরানো হয়ে গেছে আর আমি এখন ঘিয়ের বাতি ধরিয়ে নিচ্ছি। তো এখানে এখন আমি পুজো দিয়ে নেব। তো ওইদিকে তো পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো, শিব পুজোর জন্য সমস্ত ফুল রেডি করা হয়েছে, ফুল বেলপাতা ধূত্র ফুল আকন্দ ফুল সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এখানে এখন মা পুজো দিয়ে দিচ্ছে আগে। তো এখন মালা পরানো হচ্ছে। বিয়ের আগে না, মানে পুজো পার্বণের কোনো নিয়ম কানুন আচার রীতি কিছুই জানতাম না, সবই অজানা ছিল। খালি জানতাম যে ঠাকুরকে ফুল দিতে হয়, প্রদীপ প্রদীপ ধূপকাঠি এগুলো ধরিয়ে পুজো দিতে হয়, এইটুকুই। তাছাড়া কী লাগে না লাগে, কি কি সাজাতে হয় না সাজাতে হয় এগুলো কিন্তু কিছু জানতাম না, সেভাবে তো কখনো কিছু করিনি। ওই বিয়ের আগে হয়তো মা বলতো একটু পুজোটা দিয়ে দিই, ওই ডেইলি জল ফুল যেটা দিতাম সেটা দিয়ে দিতাম আর সন্ধে দিতাম, ব্যাস এটুকুই ছিল আমার পুজো বলতে জানা। তাছাড়া তেমন কিছু কিন্তু জানা ছিল না। আর এখন বিয়ের পর কিন্তু, বিয়ে হওয়ার পর থেকে একটু একটু করে সব কিন্তু দেখতে দেখতে এখন পুজোর কাজে প্রায় অনেকটাই দক্ষ হয়ে গেছি। মানে একটা পুজো করতে কি লাগবে না লাগবে, কি কি করতে হবে, কাউকে ছাড়াই কিন্তু আমি করে নিতে পারবো। তো এখন বিয়ের পর অনেক কিছু শিখে গেছি, শেখার তো কোনো শেষ নেই বলো। যতদিন জীবন আছে কিছু না কিছু শিখতেই থাকবো। তো এখন দেখো, এই যে মা পুজো দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে সব ভিডিও ক্লিপগুলো তুলেছি, কিন্তু আমি যে পুজো করছি সেই ভিডিও ক্লিপ কিন্তু করা নেই। তো এই যে দেখো, গুনগুন মন্দির থেকে বেরোচ্ছে, এই আমাদের কালী মন্দির, আর এই হচ্ছে আমাদের এখানে তুলসীতলা, আর এই যে শিব ঠাকুর। আর এটা হচ্ছে পাশের বাড়ির এক দিদি, সেও এসেছিল আমাদের বাড়িতে জল ঢালতে। তো সেই এখন পুজো দিয়ে দিচ্ছে দিদি, তার মাকে তার ছেলেকে নিয়ে এসেছিলো। আর গুনগুন এখানে সেই দাদাকে পেয়ে খুব খুশি হয়ে গেছিলো, ওর সাথেই খেলা করছিল। তো সবাই মিলে কিন্তু বেশ আজকের দিনটা ভালোই মজা করলাম, সবাই মিলে একসাথে জল ঢাললাম, বেশ ভালো লাগলো। এরকম সবাই মিলে ঢাললে কিন্তু, মানে পুজো পার্বণের সময় অনেক লোকজন হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে দেখো, আমাদের সবার কিন্তু প্রত্যেকের এক এক করে জল ঢালা হয়ে গেছে। তো মা এখন ওই পঞ্চপ্রদীপের ওখান থেকে তাপটা নিয়ে সবাইকে কিন্তু মাথায় ছুঁয়ে দিচ্ছে। তো সবাই মিলে বেশ পুজো দেওয়া হলো, বেশ ভালো। তো মা এখন শিবের যা যা থাকে, ওই আপদ উদ্ধার এগুলো এখন মা পড়বে।
তো ওই আপদ উদ্ধারটা পড়লেই কিন্তু পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে। শিবরাত্রি করার পর মায়ের মুখে যেটা শোনা, আমার শাশুড়ি মায়ের মুখে, শিবরাত্রি করার পর আপদ উদ্ধার না পড়লে নাকি সেটা সম্পূর্ণ হয় না। তো এই যে দেখো এখন আপদ উদ্ধারটা উপরে ছেড়ে আসা হয়েছে, আমি এখন উপরে যাচ্ছি সেই আপদ উদ্ধার বইটাই নিয়ে আসার জন্য। তো এই যে দেখো মা কিন্তু এখানে বসে পড়েছে, আর মা হচ্ছে আপদ উদ্ধার পড়ছে, আর আমরা চুপচাপ করে সবাই শুনছি। তো এই ছিল শিবরাত্রির দিনের ব্লগ। এডিটিং করা হয়নি জন্য পোস্ট করা হচ্ছিল না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল।